এ বাবা, দাদা ভাই তো পিহুদিকে প্রপোজ করে দিল। এই তুই খুব পেকেছিস না? লাস্ট মোমেন্টে যে দা ভাই এসে ওদের জিতিয়ে দিল সেটা দেখলি না? কারেক্ট। সিনেমার নাম আই লাভ ইউ। হিরো দেব আর হিরোইন পায়েল। থ্যাংক ইউ মিস্টার সেন, আপনি ঠিক টাইমে এসে সিনেমার নামটা বলে দিলেন, না হলে তো আমরা হেরেই যেতাম। এই না না না, চিটিং 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 চিটিং, এটা কিন্তু হ্যাঁ চিটিং, এটা মেনে নেওয়া যাবে না। কারণ দা ভাই আমাদের টিমে। পিসিমণি কি বলেছিল? দা ভাই ছেলে ভার্সেস মেয়ে। আমরা হারিনি। খেলা তো বাকি আছে, এখন এত চিৎকার করছিস কেন? একটু এত ঝগড়া কি? এই তুমি কাজ বলে গো। এই এক সেকেন্ড, কাকাই তো ঠিকই বলেছে, এত ঝগড়া করছিস কেন তোরা? না দিদি তুমি বলো, দা ভাই তো আমাদের টিম। তাহলে আনফেয়ার আরে বাবা এক মিনিট, খেলা তো এখন কন্টিনিউ হবে। সে তো হবে, কিন্তু দা ভাই তুই কি টাইমিং এ এলি রে? আর একটা সেকেন্ড পরে আসতে পারলি না? আমি বাবার বাম্বি 2.5 জন মিলেই 6 জনকে যে হারাচ্ছিলাম না, তোর কোনো আইডিয়া নেই। আর একটা সেকেন্ড পরে আসলেই খেলাটা শেষ হতো না। তুই ছাড়, অনেক হয়েছে। হ্যাঁ, তুই তখন থেকে ঋষিকে আন্ডার এস্টিমেট করে যাচ্ছিস। চুপ। হ্যাঁ, ঋষি কি বলেছে জানিস তো? তুই নাকি সারা জীবনে মার্কশিট ছাড়া আর কোনো কিছু ভালো করে দেখিসনি। সিনেমা নাম তো তোর পক্ষে বলা সম্ভবই নয়। আর এই যে তোমরা, তুমি, বাম্বি, তানি, সৌমি, সারাদিন যে এই যে মোবাইলে সিনেমা দেখো, কি লাভ হয়েছে? বলতে পেরেছো নামটা? বলেছে তো সেই ঋষি। সত্যি ঋষি, কেউ কিন্তু সিনেমাটার নাম বলতে পারছিল না, তুই বলে দিলি, তাও আবার বাংলা সিনেমা। আচ্ছা, তুই কবে সিনেমাটা দেখেছিলিস বলতো? কাকাই, মানুষের পেটে পেটে কত কিছু থাকে, সবকিছু কি আর বাইরে থেকে দেখে বোঝা যায়? হ্যাঁ, আমার বাড়ির লোকেরা ঠিকই বলেছে, আমি সিনেমা দেখি না, বাট আই এম স্মার্ট এনাফ। আপনার এই বোকা বোকা সাইন ল্যাঙ্গুয়েজ বোঝা আমার জন্য খুব একটা ডিফিকাল্ট টাস্ক ছিল না। তাহলে আর কি, শুরু হোক মহাসংগ্রাম, দেখা যাক কারা জেতে। ঠিক ঠিক, আয় আয় আয়, আমাদের দলে তুই জয়েন কর ঋষি। Yes. আমাদের আন্ডার এস্টিমেট করা, দেখবে এবার কত ধানে কত চাল। শুরু হোক হোক। এই রুষা, ঋষিকে কিভাবে রাজি করালি বলো তো? মানে ও কিছু বললো না? চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনো চান্স দিইনি ওকে আজকে কথা বলার। তার আগেই সোজা নিচে নিয়ে চলে এসেছি। এবার তোমাদের টিম থেকে কেউ একজন আসবে, তোমাদের গেস করতে হবে, বুঝেছো? কে আসবে কে আসবে? কে আবার আসবে? যে নিজেকে সব থেকে স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট মনে করে সেই আসুক। যা দা ভাই, তুই যা। যেরকম ভাবে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিলি সিনেমার নামটা গেস করে, অ্যাক্টিংটা করে সবাইকে চমকে দিত। আমি এসব করতে পারবো না, আমার ভালো লাগে না। ঠিক আছে, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। ঠিক আছে তো? হ্যাঁ, আমি গেস করব। কি হলো তোমার আবার? এদিকে ভালোবাসা ভালোবাসা, না, এটা তো সারা জীবনের জন্যই। তুমিও না? মা বলছি, তুমি আবার সিনেমার নাম বলতে গিয়ে বাবার গালে চুমু খেয়ে ফেলো না। এই খুব বার মেরেছিস তোরা। হ্যাঁ, ছেলে নিজের বাবা মাকেও ছাড়ছিস না, না? দাদার মনে রং লেগেছে, তাই জন্য জায়গায় জায়গায় রোম্যান্স খুঁজে পাচ্ছে। এই না, ওর কথা একদম শুনবে না, খালি ভুলভাল বকছে। এটাই হচ্ছে। এই ভাই, কোথায় যাচ্ছিস? বস ওখানে। বসি। আচ্ছা ছোট বাবা, এবার অ্যাক্টিংটা স্টার্ট করো। আরে দাঁড়া বাবা, করছি করছি করছি। রেডি রেডি। বসে তো সবাই? হ্যাঁ হ্যাঁ। বাংলা। এটা কি হিরো বোঝাচ্ছ? হিরো? আরে তুমি হিরো হিরোইন ছাড়ো, তুমি আরে অভিনয় করতে হবে তো, তুমি বোঝাও, তুমি সিনেমার নামটা বোঝানোর চেষ্টা করো। হার্ট অ্যাটাক।
আচ্ছা ঋতিক, তুই বলতে পারছিস না? ঋষি দেখ না, তুই বলতে পারবি কিনা, দেখ দেখ। প্রেম, মা তোমার প্রেমের কাহিনী? তুই কিচ্ছু জানিস না, কি করতে সারা রাত ধরে সিনেমা দেখিস বলতো? এই না না না, এত সময় দেওয়া যাবে না, এবার কাউন্টডাউন শুরু করতে হবে। রুশাদি তুমি শুরু করো। ওকে ওকে, 5 4 3। কি তুমি? এক সেকেন্ড এত কম সময় দিলে হবে না। দা ভাই কি দেখছিস ফোনে? দেখ এটা দেখ। আরে আগেরটা পেরেছিলে, এটাও পারবি। একটা চেষ্টা কর। আরে ভাই, and 0 হয়ে গেছে, হেরে গেছে। তুই একটা গাধা। তোকে তখন থেকে দেখাচ্ছি মন, তোর মাকে দেখাচ্ছি, তবু বুঝতে পারলি না ছবিটার নাম ভালোবাসা ভালোবাসা। আরে আমি কি এই টিমে একা নাকি? আমার তো মনে হচ্ছে এই টিমে আমি একা। দা ভাই তো চুপ করে বসে আছে, আর বাম্বি তো এই সিনেমাগুলো দেখেইনি। আমি একা কাঁধে এই টিমটাকে কতটা এগিয়ে নিয়ে যাবো? তো সবাই বলো, তো বলুক, সবাই বলুক। কোথায় যাচ্ছিস ভাই? দিদি, আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে। আই এম সরি, আই হ্যাভ টু গো। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ইউ পিপল ক্যারি অন। আমি জানতাম দা ভাই পুরো গেমটা শেষ হওয়া অবধি আমাদের সঙ্গে থাকবে না। কিন্তু দিদি, এই যে তোমার কথা শুনে দা ভাই নিচ অবধি এসছে, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক। সিরিয়াসলি আই কান্ট ইভেন ইমাজিন যে দা ভাই আমাদের সাথে বসে দামসেরাজ খেলবে। সত্যি এই ছেলেটাকে নিয়ে আমি আর পারবো না। একটু যদি আনন্দ ফুর্তি করে, কিচ্ছুতেই ওকে কোনো জায়গায় আটকে রাখা যাবে না। সব সময় শুধু ফোন কল, প্রজেক্টস, হই হট্টগোল, আনন্দ ফুর্তি, সব সময় দূরে থাকবে। উফ। এখন আর আফসোস করে কি লাভ কাকাই? ভুলটা তো তোমাদেরই। আগে যদি একটু বুঝতে। মানে আমাদের ভুল কোথায়? ইয়েস, অবভিয়াসলি। সকাল বিকেল দুবেলা যদি ভালো করে ধোলাই হতো, তাহলে দেখতে সব অ্যাটিটিউড, ইগো কোথায় চলে গেছে। বদ বেজাজি না কুচু, দোকান কাটা যার, সব পেয়ারার একটাই ওষুধ, সকাল বিকেল মার। আপনি খুব আনন্দ পাচ্ছেন না মিস বৃষ্টি বাড়ি? আমার ফ্যামিলিতে প্রত্যেককে আপনার ভালো মানুষই দেখে আপনি এই বাড়িতে জায়গা করে নিয়েছেন। তারপর আপনি আমার ফ্যামিলি, আমার বাড়ি, আমার দিদি সবাইকে নিজের হাতে মুঠো করে আপনি খুব মজা পাচ্ছেন, রাইট? এটাই তো আপনার প্ল্যান ছিল। আমি কোহিনূর রাজবাড়ি কিনে নিয়েছি বলে আপনি আমার ওপর রিভেঞ্জ নিতে চান, কিন্তু আমি থাকতে আপনার কোনো প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না। কাল আপনি অফিস যাবেন, আর সেখানে আমার পরিবারের কেউ থাকবে না। তখন আমিও দেখবো আপনার এত হাসি, এত আনন্দ কোথায় থাকে। আই প্রমিস ইউ মিস বৃষ্টি, কাল আপনি চোখের জল ফেলতে বাধ্য হবেন, কারণ অফিসে আপনি ঋষি সেনের হাতে মুঠোয় বন্দী। ঋষি সেন আপনার হাতে মুঠোয় বন্দী নয়। পিহু, এইটা যদি ঋষি শুনতে পারে, তোমার যে কি অবস্থা হবে ঈশ্বরও জানে না কিন্তু। হ্যাঁ, কি করবে গো? নেহা তো এত বড় হয়ে গেছে, না হলে আমি নিজেই ওর কান মুলে দিতাম। হ্যাঁ দিদি, তুমি দাদার কানটা মুলে দাও। এই বাড়িতে তো সব থেকে বেশি বোকা আমিই খাই। দাদার কানটা মুলে আমার দলে একজন তো অ্যাড হবে। বড়দের সম্পর্কে ওরকম বলতে নেই বাম্বি। পিহু, আচ্ছা তুমি আসার পর থেকে তো এক ফোঁটা বিশ্রাম নাওনি। অনেক হইচই, অনেক খেলাধুলা হয়েছে, এবার একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নেবে। চলো, নমিতাদিকে বলে আমি গেস্ট রুমটা ক্লিন করিয়ে রেখেছি, তোমার জন্য সব অ্যারেঞ্জমেন্টস করা আছে, তুমি ওখানেই থাকবে।